তবে ফাইনালি কিন্তু আমি চলে এসেছি এই চাউলপট্টি আদিমাতার পুজোতে। আর যেটা আমি বলছিলাম, প্রায় আনুমানিক 300 বছরেরও বেশি পুরনো কিন্তু এই পুজো। আর রীতিমতো এখানে কিন্তু পুজো দেখবার জন্য ভক্তদের ভিড়, এটা চোখে পড়ার মতো। এবং চন্দননগর কিন্তু ফেমাস লাইটিং এর জন্য। বিকেল হয়ে গেছে এবং চন্দননগরের লাইটিং তোমায় আমি দেখাবো। নমস্কার সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রয়েছি এখন আমি চন্দননগর এই স্টেশনে। আর এই চন্দননগর রেল স্টেশন থেকে কিন্তু আজকে আমি আমার জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হপিং স্টার্ট করব। সো চন্দননগর এই স্টেশন থেকে কিন্তু আমি আমার ব্লগের ফার্স্ট ডেস্টিনেশন আমি যাবো। সো দেখো, স্টেশন থেকে নেমে কিন্তু সামনে এই সোজা রাস্তাটা দিয়েই এখন আমি যাব। এই যে স্ট্রেট রাস্তা দেখো, এই যে 300 বছরের যে জগদ্ধাত্রী পুজোর যে প্যান্ডেলের দিকটা যাওয়ার আগে এই বাঁদিকের রাস্তাটা পড়লো কিন্তু এই আপনজনের পুজো প্যান্ডেল। সো আমি ভাবলাম যে একবার তোমাদের দেখিয়ে দিই, সামনেই পড়বে, তো তোমরা যাওয়ার আগে একবার এই রাস্তাটা হয়ে সোজা গিয়ে দেখে নিতে পারো। দূরে দেখো প্যান্ডেলটা, আমি কাছে নিয়ে গিয়ে দেখাবো তোমাদের। দেখো, আপনজনের থিমটা কিন্তু আমার খুব ভালো লাগলো। ওনারা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছোট গল্প কবিতাকে ওনারা এই থিমের মধ্যে ফুটিয়ে তুলেছেন, বেশ সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই আসলে দেখো। সো আপনজনের যে রাস্তাটা, সেখান থেকে বেরিয়ে এসে সোজা এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি এখন যাচ্ছি সমুদ্র জগতের দিকটা। আজ কিন্তু ষষ্ঠী, আর এই ষষ্ঠীর দুপুরবেলাতে চন্দননগরকে দেখে কিন্তু আমার পুরো কলকাতার পুজোর কথা মনে পড়ে আছে। কলকাতার দুর্গাপুজোতে ঠিক এরকম ভাবেই ভিড়টা হয়।
দেখো ফটকগোড়ার পুজো প্যান্ডেল ছেড়ে আবার আমি স্ট্রেট এই সোজা রাস্তা হয়ে চলে যাচ্ছি আমার নেক্সট পরবর্তী ডেস্টিনেশনের জন্য। সো এইবারে আমার ডেস্টিনেশন কিন্তু এই মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পুজো সমিতির পুজো প্যান্ডেলের দিকে। স্ট্রেট এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে। চলো এবার এগিয়ে যাই। দেখো আবার কিন্তু আমি এই মধ্যাঞ্চলের ঠাকুর দেখার পর সেম ওই সোজা রাস্তা দিয়ে কিন্তু আবার আমার নেক্সট প্যান্ডেল হপিং এর দিকে এগিয়ে যাচ্ছি। পরপর এগোতে থাকবে, পরপর ঠাকুর পড়বে। সো এবার আমি সোজা এগিয়ে যাচ্ছি বাগবাজারের পুজো প্যান্ডেলের দিকে, যেই পুজো না দেখলে মানে চন্দননগরের 2021-এর জগদ্ধাত্রী পুজো দেখা ইনকমপ্লিট থেকে যায়। সো চলো প্যান্ডেলে। দেখো বাগবাজারের ঠাকুরটা দেখার পর সোজা এগিয়ে আসবে, এগিয়ে এসে দেখবে ডান দিকে একটা রাস্তা স্ট্রেট চলে গেছে এবং এই স্ট্রেট রাস্তা ধরেই কিন্তু তোমরা এগিয়ে যাবে, যেটা পড়বে বাগবাজার চৌমাথা জগদ্ধাত্রী পুজো। তো এখন চলে এসেছি আমি এই বাগবাজার চৌমাথার পুজো প্যান্ডেলে। তো চলো তোমাকে সামনে এই সোজা রাস্তা দিয়ে একটু মানে মেন গেটটা যেখানে স্যানিটাইজার দিয়ে লোকে স্যানিটাইজ করে দেওয়ার ভিতরে ঢোকানো হচ্ছে, এইটা তোমাকে নিয়ে যাই। দেখো এবার এই সোজা রাস্তা হয়ে কিন্তু এবার আমি পালপাড়ার পুজো প্যান্ডেলের দিকটায় আমি এগিয়ে যাব। দেখো পথ চলতেই কিন্তু সবার আগে পড়লো যেটা চন্দননগর লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের পুজোটা। তো এটা একদম রাস্তার উপরেই পড়বে। সো এই প্যান্ডেলটা দেখার পর কিন্তু সোজা এগিয়ে যাবে পালপাড়ার দিকে। এবং চন্দননগর কিন্তু ফেমাস লাইটিং এর জন্য। বিকেল হয়ে গেছে এবং চন্দননগরের লাইটিং তোমায় আমি দেখাবো। দেখো পালপাড়া যাওয়ার আগে কিন্তু সামনেই পড়বে হচ্ছে এই হেলাপুকুরের পুজো প্যান্ডেল। সো চলো সেটা দেখে নি, সোজা রাস্তা।
চলো এবার সোজা রাস্তা ধরে এগিয়ে যাব কিন্তু ধারাপাড়া মধ্যাঞ্চলের পুজো প্যান্ডেলের দিকে। সো এই সোজা রাস্তা কিন্তু চলে যাবে পালপাড়ার দিকে। পালপাড়া হয়ে তারপরে কিন্তু আমি যাব হচ্ছে এই আদিমাতা, যেটা জগদ্ধাত্রী পুজো, আদিমাতার পুজোর দিকে। সো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি পালপাড়ার জগদ্ধাত্রী পুজো প্যান্ডালে। চলো এন্ট্রি পয়েন্ট এগিয়ে যাই। প্লাস ফাইনালি আমি কিন্তু চলে এসেছি আদিমাতার পুজো প্যান্ডালের দিকে। চলো এগিয়ে যাই এবার। দেখো এই সেই আদিমার পুজো প্যান্ডালের সামনে ভিড়টা তুমি দেখো। যখনই ব্লগ শুরু করবো কেউ সাইড থেকে হর্ন দেবে, সামনে এগিয়ে চলে আসবে। চলো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি এই চাউলপট্টি আদিমাতার পুজোতে। আর যেটা আমি বলছিলাম, প্রায় আনুমানিক 300 বছরেরও বেশি পুরনো কিন্তু এই পুজো। আর রীতিমতো এখানে কিন্তু পুজো দেখবার জন্য ভক্তদের ভিড় এটা চোখে পড়ার মতো। দেখো এই সেই 300 বছরের পুরনো আদিমাতা যেই প্যান্ডেলের সামনে এখন রয়েছে, এটা কিন্তু বেসিক্যালি একটা মন্দির। যেটা আমি বলছিলাম না, এই পুজো, এই যে আদিমাতার পুজো, সেটা কিন্তু প্রায় 300 বছরেরও বেশি পুরনো।
দেখো আজকে ষষ্ঠী আর চন্দননগরে লাইটিং স্টার্ট, প্যান্ডেল হপিং স্টার্ট, পুরো কলকাতার দুর্গাপুজোর মুড এখন চন্দননগরে। দেখো চন্দননগর কিন্তু ফেমাস তাদের লাইটিং এর জন্য, এবং যেদিকেই দেখবে সেদিকেই আজকে আলো।